নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন ক্রিসমাস এসে যাচ্ছে, তাই বন্ধুরা কেক না বানালে হয় বলুন? তাই আজ আমি ডিম ছাড়া খুব সহজ উপায়ে কিভাবে প্লাম কেক বানানো যায় সেটাই দেখাবো। কেক বানানোর কিন্তু অনেক পদ্ধতি আছে, অনেক পরিমাপ আছে। আজ আমি একটা তারই মধ্যে সহজ পদ্ধতি দেখিয়েছি, যেটা খুব কম খরচেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে এবং ক্রিসমাসটাকে উপভোগ করে নেওয়া যাবে। প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তাতে কিছু ড্রাই ফ্রুটস দিলাম, যার মধ্যে আছে মুরব্বা, খেজুর, কালো কিশমিশ, নর্মাল কিশমিশ, কিছুটা টুটি ফুটি। আমি এখানে 3 রকম কালারের টুটি ফুটি নিয়েছি, আর নিয়েছি কিছুটা কাজু, কিছুটা আমন্ড আর আমসত্ত্ব। সব কিছুকেই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে অ্যাড করলাম হাফ কাপ অরেঞ্জ জুস। তারপরে সমানে কিন্তু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে সমানে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জুসটা ড্রাই ফ্রুটসের সাথে মিশে যাচ্ছে। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেব। এবারে অন্যদিকে একটি বোল নেব, তাতে অ্যাড করব 3/4 কাপ ময়দা। এতে অ্যাড করব হাফ চামচ দারচিনি আর এলাচের গুঁড়ো আর 1/4 চামচ লবঙ্গের পাউডার। এইসব ড্রাই স্পাইসেস পাউডারগুলো দেবার ফলে প্লাম কেকের কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। অন্যদিকে আরও একটি বোল নেব, তাতে দিয়ে দেব হাফ কাপ টক দই আর হাফ কাপ তেল। এবার একটি হুইস্কারের সাহায্যে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। একদম স্মুথ করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। দই আর তেলটা ভালোভাবে মিশানো হয়ে গেলে অ্যাড করে দেব 3/4 কাপ পাউডার সুগার, যেটাকে আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে। এবারে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। অন্যদিকে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছিলাম সেগুলোর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ মিল্ক পাউডার। ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটি ছাঁকুনির সাহায্যে কিন্তু ছেঁকে নেব। এখানে আমি দুবারে ছাঁকবো। প্রথমে কিছুটা দিয়ে ছেঁকে নেব, তারপরে ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করে নেব। কেক তৈরির এই পর্যায়ে কিন্তু এই ছাঁকার ব্যাপারটা কিন্তু খুব জরুরি, না হলে কিন্তু কেকের ব্যাটারের মধ্যে লাম্পস থেকে যাবার সম্ভাবনা থাকবে, তখন কেকটা কিন্তু ভালো হবে না। দেখুন, হুইস্কারের সাহায্যে কিন্তু এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও দ্বিতীয় পর্যায়ে ঠিক একইভাবে মিশিয়ে নেব। ফ্রুট কেকের ব্যাটারের টেক্সচার কিন্তু একটু ঘনই হয়। দেখুন, আমার টেক্সচারটা ঠিক এখানে এই রকম আসবে। ঠিক এই সময় অ্যাড করে দেব 2 চামচ ব্ল্যাক জ্যাক। এই প্লাম কেক রেসিপিতে পারফেক্ট কালার আনার জন্য অন্যতম উপাদান। এর পরিবর্তে কিন্তু আপনারা 2 চামচ চিনি আর 2 চামচ জল একটা প্যানে নিয়ে ক্যারামেল তৈরি করে নেবেন এবং সেই মিশ্রণটাই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলে কিন্তু এর এফেক্ট একই রকম আসবে। আর এই ব্ল্যাক জ্যাকের রেসিপি যদি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই এই ব্ল্যাক জ্যাকের রেসিপি নিয়ে একদিন চলে আসবো আপনাদের সামনে। ভালোভাবে মিশিয়ে নেবার পর এই সময় সব শেষে দেব হাফ চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা, আর দিয়ে দেব 1 চামচ ভিনেগার, আর একদম হালকাভাবে কিন্তু মিশিয়ে নেব। এরপর যে অরেঞ্জ জুস আর ড্রাই ফ্রুটসের মিশ্রণটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার সেটা ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব। খুব হালকা হাতে নাড়াচাড়া করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের কেকের জন্য ব্যাটার একদম রেডি হয়ে যাবে।
এবার আমি একটা কেক মোল্ড নিয়ে তাতে আমি অয়েল গ্রিস করে ময়দা কোট করে নিয়েছিলাম। এই প্রসেসটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, যেটা আমার মার্বেল কেকের ভিডিও, সেটাতে দেখিয়েছি। এবার কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। পুরো ব্যাটারটা দিয়ে দেবার পরে হালকাভাবে দুবার ট্যাপ করে নেব। এবার ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের খুশি মতো এখানে কিন্তু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করতে পারেন। এবারে বেক করার পালা। এটা কিন্তু দুরকমভাবে বেক করা যাবে, মাইক্রো ওভেনেও বেক করা যাবে, আবার কিন্তু গ্যাসের ওভেনেও বেক করা যাবে। আমি এখানে মাইক্রো ওভেনে কনভেকশন মোডে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 থেকে 30 মিনিট ধরে বেক করেছি। বেক করার পরে আমার রেজাল্ট একদম রেডি হাতে। দেখুন আমার কেকটা কিন্তু এইভাবে হয়েছে। এটাকে কিছুটা সময় ঠান্ডা করে নেব, তারপর কিন্তু এটা ডিমোল্ড করার পালা। একটা নাইফ দিয়ে আমি ধারগুলোকে হালকাভাবে কেটে নেব, তারপরে উল্টে দিয়ে ট্যাপ করে নিলেই কিন্তু আমার সুন্দরভাবে কেকটা ডিমোল্ড হয়ে যাবে। দেখুন আমার নিচ থেকেও কতটা সুন্দর হয়েছে এবং ওপর থেকেও কতটা ভালো দেখতে হয়েছে এবং ততটাই কিন্তু সফট আর স্পঞ্জি হয়েছে। আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। কেকটা ভালো মতো ঠান্ডা হলে তবে কিন্তু আপনারা এটা পরিবেশন করবেন, তবেই এর টেক্সচারটা একদম পারফেক্ট আসবে এবং খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। এটাকে আপনারা কিন্তু চায়ের সাথে ভালোভাবে উপভোগ করতে পারবেন। তাহলে ডিম ছাড়া কেকের এই রেসিপি দিয়ে কিন্তু আপনারা সহজে ক্রিসমাসটাকে ভালোভাবে কিন্তু উপভোগ করতে পারবেন। আমার দেওয়া এই চ্যানেলে কেকের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন আর বেল আইকনটা অন রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো সঠিক সময় পাওয়ার জন্য। আরও কেকের রেসিপি নিয়ে আমি আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।